আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুনিয়া মাহি চলে এসেছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মুনিয়া মাহি থেকে। আমরা মেয়ে, আমাদের জীবন প্রচুর বিচিত্রময়। কারণ যে বয়সে বাবা মার হাতটা ধরে তাদের পাশে বসে থাকার কথা, যে বয়সে তাদের সাপোর্ট করার কথা, সে বয়সে এসে আমরা অন্যের সংসার সামলাই। ইয়াং বয়সে বাবা মা আমাদের লালন পালন করতে করতে তাদের শখ আহ্লাদ সব অপূর্ণ রেখে দেয়। আর যখন বৃদ্ধ হয়ে যায় বা যখন সন্তানের সাপোর্টের প্রয়োজন হয়, তখন এক একজন বিয়ে করে আলাদা হয়ে যায়। মেয়েদের জীবন প্রচুর কষ্টদায়ক, কারণ এই কথাগুলো যখন মনে পড়ে যে বাবা মা একা রেখে আসছি, তারা কি করছে, কি খাচ্ছে, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, প্রাকৃতিক নিয়ম এটা, যে মেয়ে হয়ে জন্ম হয়েছে, অন্যের ঘরে তো আসতেই হবে, তারপরও খারাপ লাগে। আজ বাবার বাড়ি যাব অনেক দিন পর, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই হাজব্যান্ডের জন্য রান্না করা শুরু করে দিয়েছি। যেখানেই যাই হাজব্যান্ডের জন্য তো সব কিছু রেডি করেই যেতে হবে। তো যেই কথা সেই কাজ, রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। আজ আমি আমার হাজব্যান্ডের জন্য গরুর মাংস রান্না করে রেখে যাব। বাইরে খাবার খেলে তার অনেক ধরনের অসুবিধা হয়, যার কারণে আমি চেষ্টা করি যখনই বাবার বাড়ি যাই কিছু না কিছু তার জন্য রান্না করে রেখে যাওয়ার, যাতে করে সে আমি যতদিন না আসি ঠিকঠাক মতন খেতে পারে। আজ তার জন্য গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে যাব। রান্না বাড়া শেষ করে আমি এটা একটা বাটিতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে এই মাংসটা প্রায় 7 দিন যাবৎ ভালো থাকবে। সব কিছু গুছিয়ে আমি বাবাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এই পথটা দেখতে আমার খুবই ভালো লাগে। এই পথটা দিয়ে যখনই যাই আমি এই বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকি, কারণ এই বিল্ডিংটা পুরোটাই গাছ দিয়ে ভরা। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে বিজিবি হলটার দিকে প্রায়ই চোখ পড়ে। ভাবি যে কোনো একদিন এসে মুভি দেখব, কিন্তু অতটা মুভি পছন্দ না বলে দেখাও হয় না। যাই হোক, সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমি চলে গেলাম। আমি নিউ মার্কেট থেকে বাসে উঠব মিরপুর যাওয়ার উদ্দেশ্যে। এই তো আমি গাড়িতে উঠে নিলাম। আমি বরাবরই বাসে বসলে জানলার পাশের সিটে বসি, কিন্তু আজকে জানলার পাশ খালি ছিল না, যার কারণে আমার পাশেই বসতে হয়। আমার কিন্তু লোকাল বাসে জার্নি করতে অনেকটাই ভালো লাগে, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলা যায়, কোনো সমস্যা হলে তাদের সাথে শেয়ার করা যায়। আর যাই হোক, পরিবেশও কিন্তু সুন্দরভাবে দেখা যায়। এই তো রাস্তাঘাট গাছপালা দেখতে দেখতে আমি সংসদ ভবনের রাস্তায় চলে আসি। সংসদ ভবন দেখতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই এই পথটা দিয়ে যাই তখনই সংসদ ভবনটাকে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করি। সংসদ ভবনের রাস্তা থেকে আগারগা পর্যন্ত রাস্তাগুলো দেখলে মনে হয় আমি কোনো বিদেশে চলে এসেছি। এগুলো মনে হয় কারণ এখানকার রাস্তাঘাট অনেকটা নিট অ্যান্ড ক্লিন থাকে। এই সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আমি বাড়ি চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।